ওই কিয়ামতের দিনকে ভয় করার জন্য রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে বারবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, যেদিন দুনিয়ায় আল্লাহ ভূমিকম্প করবেন কিয়ামতের জন্য, দুনিয়ার হাল কেমন হবে? আমার নবী বলেন, গোটা দুনিয়ার উঁচু নিচু সব সমান হয়ে যাবে। দুনিয়ার থেকে এক ফোঁটা পানিও থাকবে না, পানিগুলো হারায় যাবে। দুনিয়ার পানিগুলো সব হারায় যাবে, কোনো পানি থাকবে না, মাটি আর পাথরে দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে আমার নবী বলেন, আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদি, জমিন বের করে দিবে, জমিন বের করে দিবে, জমিন সব বাহির করে দিবে। আসকালাহা, জমিনের পেটের ভিতরে গর্ভের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবে। আল্লাহু আকবার। জমিনের ভিতরে যা আছে সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমরা একটু জানতে চাই জমিনের গর্ভে কি আছে যে জমিন বের করে দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, স্বর্ণের খনি জমিন নিচে, রূপার খনি জমিনের নিচে, হীরার খনি জমিনের নিচে, জহরত মণিমুক্তার খনি জমিনের নিচে, দামি দামি পাথরের খনি জমিনের নিচে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যেদিন কিয়ামত করার জন্য এই জমিনটাকে কম্পন দিবেন, কাঁপাইতে থাকবে, জমিনের কম্পনের চোটে জমিনের পেট থেকে, জমিনের ভিতর থেকে হীরা জহরত মণি মুক্তা দামি পাথর, যত ধরনের দামি দামি পাথর আছে, দামি দামি সম্পদ জমিনের গর্ভে যা আছে, আমার নবী বলেন জমিন সব বের করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সব বের করে দিবে, সব। বলবেন হুজুর কেমন? আপনাদের বাড়িতে মা বোনেরা ভাত রান্নার আগে চাউলের থেকে পাথর বাছে না? চালের থেকে, চাইলের থেকে পাথর বাছে না? কুলের মধ্যে চাল নিয়ে অথবা ডালার মধ্যে নিয়ে অথবা যে কোন একটা পাত্রের মধ্যে লইয়া তারপরে চাল যে চাউলের ভিতর থেকে পাথরটা বাইর করার জন্য কি করে? নাড়া দেয়। নাড়া দিলে চালটা নিচে চলে যায়, পাথরটা উপরে চলে আসে, বাঁচতে সুবিধা হয়। এই যে নাড়া দিল, নাড়ার কারণে চালের মধ্যে একটা কম্পন সৃষ্টি হইল, কম্পনের কারণে চালের ভিতর থেকে চাল পাথরগুলো বাইরের দিকে পাঠায় দিল। ঠিক জমিনটাকে আমাদের জন্য আল্লাহ যখন এইভাবে নাড়া দিবেন, জমিনের গর্ভ থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা গুলো বের হয়ে যাবে, জমিনের মাটিগুলো নিচে পড়ে যাবে, এগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়ে থাকবো। তুফান আইলে আম গাছের আম যেমনে চতুর্দিকে পড়ে থাকে, এভাবে স্বর্ণ কিন্তু রূপা হীরা জহরত মণিমুক্তা চতুর্দিকে ছড়ায় পড়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নেউন্না কেউ থাকতো না। আপনি আবার চিন্তা করেন, বলে আমি থাকলে কিছু বাইক নিয়ে যাব, বাড়িও থাকতো না, আপনিও থাকতেন না। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের গর্ভ থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা বের হয়ে চতুর্দিকে পড়ে থাকবে। জমিনের গর্ভে শুধু স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা আছে। এই জমিনের পেটের ভিতরে মানুষ আছে না? কথা কন না কা? এই যে মানুষ মারা গেছে, দাফন করছেন জমিনের পেটের ভিতরেই তো। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন জমিন তার গর্ভ থেকে মানুষগুলিকে বের করে দিবে। জমিনে একটা বীজ লাগাইলে, গাছের একটা বীজ লাগাইলে, বীজ থেকে যেভাবে দুই পাতার গাছটা জমিন ভেদ করে বের হয়ে আসে, এমনি ভাবে মানুষগুলো তাদের কবর থেকে বের হতে থাকবে। এ মুসলমানেরা, আমাদের দেশে যারা চুরিদারি করে, চোর মরেনি? মরে না? সৌদি আরবে যারা চোর, সৌদি আরবে চোর মরেনি? সৌদি আরবে চুরি করে ধরা খাইলে কি করে? কি করে? হাত কাটা দেয়। এটা আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান।
যে চুরি করে ধরা খাইলে প্রমাণ হইলে বিচার হইলে হাত কাইটা দাও। আমগো দেশে যদি এই আইন চালু হয়, শতকরা 99টা চোর ভদ্রলোক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? চিন্তা করবো, দেড় দিয়া চুরি করে আতারামের দরকার নাই। লাগলে কাম করে খামো, কষ্ট করে খামো, কিন্তু চুরি করন যাইব না। একবার ধরা খাইলে কাম শেষ। তখন তো কিল করে দিয়া ছাইরা দেয়, কিন্তু তখন তো আর কিল করে দিয়া ছাড়া নাই, কিলো খাইব ফ্রি, হাতও কাটা যাইব। আমগো দেশে এই আইন নাই, কিন্তু সৌদি আরবে এই আইন এখনো বহাল আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামত যেদিন হবে, জমিনের ভিতর থেকে মানুষগুলি যখন বের হয়ে আসবে, সূরায় বাইরিব, সূরায় বাইরিলে নবী কয়, এই সূরায় বের হয়ে চতুর্দিকে তাকায় দেখবো, হায় হায়, স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা চতুর্দিকে পড়ে রয়েছে। নবী বলেন, সে দেখা দিল থেকে একটা হাত মারবে, একটা আফসোস করবে অন্তর থেকে, হায় আফসোস, এই সমস্ত জিনিসের জন্য দুনিয়ায় আমি চুরি করেছিলাম আর আমার হাত কেটে দিয়েছিল, আজ দেখি এগুলোর কোনো মূল্য নাই, কেউ ধরে না, কেউ নেয় না। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, চোর সেদিন আফসোস করবে, একটা আক্ষেপ করবে, আক্ষেপ করে করে চোর সেদিন এই আফসোস নিয়ে থাকবে, হায় হায়, এই সম্পত্তির জন্য দুনিয়ায় আমার হাত কাটা গেছিল। নবী বলেন, আফসোস করবে দ্বিতীয় নম্বর আর একটা পার্টি আছে, যারা নাকি সম্পত্তি দুনিয়াতে অনেক ধনী হওয়ার কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। আছে না? গরিব আত্মীয়র লগে কোনো যোগাযোগ রাখে না, কারণ গরিব আত্মীয়র লগে সম্পর্ক রাখলে তারা যদি সাহায্য টাহায্য চায়, দেওয়ান যদি লাগে, এমন মানুষ আসেনি? বড়রা নাই, আমি অন্য মানুষের কথা বলতে আছি। বড়রা যদি থাকে, ভাই আপনার জন্য এই বয়ান, বিশ্বাস করেন আপনার জন্য এই বয়ান আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, আপনাদের ধৈর্যচ্যুতি করব না ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ 8 মিনিট ওভার হয়ে গেছে, আমি কি আয়াতটা কমপ্লিট করব না ছেড়ে দিব? আয়াতটা কমপ্লিট করি, কেমন? শুনেন, নবী বলেন 2 নম্বরে কবর থেকে বের হয়ে আসবে এই যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে অন্যায় ভাবে। কিছু আত্মীয় আছে হেগলকে সম্পর্ক রাখলে ইজ্জত যায়, এরা নেয়ও খায়ও আবার ইজ্জত নষ্ট করে। আছে না এমন মানুষ? নাশকর। এদের সাথে আপনি যদি দূরত্ব বজায় রাখেন, এটা অন্যায় না, এটা ন্যায়। কিন্তু যে সমস্ত আত্মীয়রা ভদ্রলোক, ভালো মানুষ, এদের দ্বারা যদি এরা যদি বিপদে থাকে, আপনি তাদেরকে সাহায্য করবেন। যদি সাহায্য করতে না পারেন, না কইরা যদি সাহায্য না করার জন্য যদি তাদের থেকে আপনি দূরে থাকতে চেষ্টা করেন, তাইলে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। নবী বলেন, যারা অন্যায়ভাবে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, এরা আমাদের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। নবীর দল না, বুঝতে পারতেছেন? নবীর দল না। আমরা কার দল? নবীর দল। কথা কোন, আমরা কার দল? নবীর দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। এটা নবীর দলের নাম, আমরা নবীর দল। এখন নবী কইতেছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এরা আমার দলের না। তাহলে যদি জীবনে এমন কোন ভুল ত্রুটি যদি জীবনে কখনো করে থাকেন, হায়াতে আছেন, সুযোগ আছে, তওবা করেন, পরিবর্তন হয়ে যায়। যাগো খবর লন নাই, হ্যাগো খবর কালকে গিয়া লইয়েন, নাইলে উপায় থাকতো না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কবর থেকে বের হয়ে সে যখন চতুর্দিকে বিভিন্ন সম্পত্তি পড়ে থাকতে দেখবে, এই ব্যক্তির অন্তর থেকে একটা হাত দিবে, অন্তর থেকে একটা আফসোস করবে, একটা আক্ষেপ করবে, হায় হায়, এই সমস্ত সম্পত্তির জন্য এই সমস্ত সম্পত্তির জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক রাখি নাই, একটা হাত দিবে। নবী বলেন 3 নম্বরে আর একটা ব্যক্তি আছে, পাপী। কেন আল্লাহ কইছে হাসরে ভয় করার জন্য? কেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করার জন্য? শোনেন, নবী বলেন 3 নম্বরে আর একটা ব্যক্তি আছে, পাপী। দুনিয়ায় অনেক বেশি গুনাহ করছে। আমরা দুনিয়ায় গুনাহ করছি না?
গুনাহ কি কম না বেশি? নেকের চাইতে কম হইব না বেশি হইব? আল্লাহ আমাকে গুনাহগুলি মাফ করে দেন। জোরে কর, জোরে কর। মানে বিপদের কোনো সীমা থাকতো না। কবরে তো পিঠা খাইবে নই, কবরে তো পিঠা খাইবে নই। কবরের থেকে উঠার পরে নবী বলেন গুনাহগার যার গুনাহ অনেক বেশি হবে, ওই গুনাহগার কবর থেকে উঠার পরে দেখবে তার কবরের পাশে একটা লোক দাঁড়ানো, একটা লোক দাঁড়ায় রয়েছে। নবী বলেন এই লোকের চেহারাটা হবে বিকট, ভয়ঙ্কর। এই লোকের দেহটা হবে বিশাল। আমার নবী বলেন এই ধরনের কোন মানুষ যদি দুনিয়ায় আল্লাহ পাঠায়, দুনিয়ার যে কোন মানুষ তারে এক নজরে দেখলে ভয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার! এত ভয়ঙ্কর, তারা দেখতে তো ভয়ঙ্কর, তার চেহারা তো ভয়ঙ্কর, দেহ বিশাল। নবী বলেন গুনাহগার কবর থেকে উঠে তারে দেখা ভয় পাওয়া যাবে, কিন্তু মরণ আছে? কথা কয় না, মরণ আছে? মরণ তো একবার মরছে। মরণ কয়বার? মরণ কয়বার? একবার মরে তো কবরে গেছে, পরে তো আর মরণ নাই। দেখে এমন ভয় পাইব, ভয় পাইয়া ডরে চলে। যেহেতু মরতো না তখন কইব এই আপনাকে আপনি হেমাইছেন কা, জান জান জান। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন ওই লোকটা ডেকে বলবে আমার চিনেন না? ও না, আপনার তো আমি চিনি না, দুনিয়া তো আপনার লগে আমার কোনো সম্পর্ক আছে না। কয় আছিল। ওই লোকটা ডেকে বলবে দুনিয়া আপনার সাথে আমার সম্পর্ক ছিল। গুনাহগার লোকটা বলবে কিভাবে? বলবে আপনি আমাকে চিনেন না, আমি হলাম দুনিয়ায় আপনার করা পাপ। হায় হায় হায়, দুনিয়ায় আপনি যত গুনাহ করেছেন আপনার গুনাহের আমলনামা আমি আজ আল্লাহ আমার একটা মানুষের সূরত দিছে। আল্লাহ আপনার দুনিয়ায় ভাই আপনার বয়স কত? 53 বছর বয়স, 43 বছরের হিসাব হইল। আপনার বয়স কত? 65 মানে 65, 55 বছরের হিসাব হইল। আপনার বয়স কত? 60 বছর, 50 বছরের হিসাব হইল। 10 বছরের হিসাব বাদ হইব, বাকি পুরা হায়াতের হিসাব হইব। আপনারা এখনো যারা আছেন আমি দেখতেছি ম্যাক্সিমাম 10 বছরের বেশি বয়সের মানুষ। ম্যাক্সিমাম 10 বছরের থেকে যদি আপনার বয়স একদিন বেশি হয়, আর এই একদিন বেশি লইয়া যদি মারা যান, একদিনের হিসাব আপনাকে দেওয়া লাগে। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন বলেন ওই মানুষটা ডাক দিয়ে বলবে আপনি দুনিয়ার 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত, 70, 80, 90, 100 বছরের হায়াত আল্লাহর নাফরমানির উপর কাটাইছেন। আমি পাপের আমলনামার উপর সওয়ার হয়ে, আমি পাপের উপর সওয়ার হয়ে আপনি দুনিয়ার 50 বছর পার করে কবরে ঢুকছেন। নিজের আমলনামা নিজেরে কই যে আমি গুনাহের আমলনামার উপরে সওয়ার হয়ে আপনি দুনিয়া থেকে কবরে ঢুকছেন। আজ আমি হাসরের ময়দানে আপনার কবরের সামনে দাঁড়াইছি, 50 বছর আপনি আমার পিঠে সওয়ার হয়েছেন। আজ আমি দুনিয়ার 50,000 বছরের সমান একদিন সময় আমি আপনার কাঁধে সওয়ার হব। নবী বলেন এই পাপ বিশাল দেহের বিকট চেহারা সে ওই ব্যক্তির কাঁধে উঠে বসবে, বসার সাথে সাথে ওই ব্যক্তির শরীরের প্রত্যেকটা হাড্ডি টাস টাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার! প্রত্যেকটা হাড্ডি ফেটে যাবে। বেশি ভারী বোঝা যে বহন করার ক্ষমতা রাখে না, মনে করেন আপনি 50 কেজির বোঝা মাথায় নিতে পারবেন, আপনার মাথায় যদি 200 কেজি তুলে দেয় কি হইব? প্রথমেই গাড়টা ভেঙে দেবে, এরপরে যদি প্রেসারে গাড়ির থেকে কান্দে পড়ে মেরুদণ্ড ভাঙবে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন সেই দিন আপনাদের কাছে হয়তো বয়ানটা গল্পের মতো লাগতেছে, কিন্তু এটা বাস্তব, এটা হবে, এটা হবে।
এই কথাগুলো বাস্তবে বাস্তবায়িত হবে। আজকে আপনি ভালোভাবে অনুধাবন করছেন না, অপেক্ষা করেন, নিশ্চয়ই আপনিও এই ঘটনাগুলো দেখবেন। সেদিন যদি ওই নিজের আমলনামা ভারী মানুষ হইয়া, বিকট চেহারার মানুষ হইয়া আপনার কাঁধের উপর সওয়ার হোক, আপনার দেহের সমস্ত হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাক, এটা আপনি যদি না চান, অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, ওলি আল্লাহর সোহবত হাসিল করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নবীর মহাব্বত অন্তরে পয়দা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। ও মুসলমান, শীত তো কিছুই না, নামাজে আপনাকে যাইতে হবে, নামাজ পড়া লাগবে। শীতের দোহাই দিয়া নামাজ ছাড়া যাবে না, শীতের দোহাই দিয়া নামাজ ছাড়া যাবে না, শীতের দোহাই দিয়া নামাজ ছাড়া যাবে না। তবে ওযুর পরিবর্তে আপনি তায়াম্মুম করতে পারবেন। হুজুর, বেশি শীত হইলে ওযুর পরিবর্তে তায়াম্মুম করন যাইবনি? যাইব, তবে এখানে একটা মাসালা আছে। এখানে একটা মাসালা হইল, যদি শীত এমন হয় যে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করলে মারা পড়বেন। অনেক রোগী অসুস্থ মানুষ আছে না, যারা শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করলে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, হেগলাইগা তায়াম্মুম করন জায়েজ আছে। জাতুস সালাসিলের বছরে নবীজির একজন সাহাবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে গেছেন। ওই সাহাবী রাত্রেবেলা স্বপ্নদোষ হয়েছে। ফজরের নামাজের সময় উঠে উনি তায়াম্মুম করে ফজরের নামাজের ইমামতি করছে। সুবহানাল্লাহ। স্বপ্নদোষ হয়েছে, গোসল তো করেন নাই, ওযুর পরিবর্তে তায়াম্মুম করছেন। যুদ্ধ শেষে যখন নবীজির দরবারে আসছেন, আয়েশা ওই সাহাবী বলেন, হুজুর, আমি তো এমন একটা ঘটনা ঘটাইছি, এখন আমার বিচার কি হইব? নবী বলেন, কি হইছে? কয়, হুজুর, এই আমার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষ বুঝেন তো? স্বপ্নদোষ হয়েছিল। তো আমি হুজুর গোসল তো করি নাই, ওযুও করি নাই, তায়াম্মুম কইরা আমি তো ফজরের নামাজের ইমামতি করছি। নবী কয়, আরে করছেন কি আপনি কামডা? কয়, হুজুর, ওই সময় ওই এলাকায় এমন শীত আছিল, হুজুর, আমি যদি সেদিন গোসল করতাম তাহলে মারাই যাইতাম। আল্লাহ তো কোরআন শরীফে কইছে, ওয়ালা তাকতুলু, তোমরা কখনো নিজেদেরকে হত্যা করো না। হুজুর, আল্লাহ যে নিজে হত্যা করতাম মানা করছে, এর লেগে আমি গোসল করি নাই। তো ওযু করতে গেলেও তো আমি মরে যাবো, এমন ঠান্ডা, এই জন্য আমি পানি দিয়ে ওযু করি নাই, আমি তায়াম্মুম করে নামাজ পড়ছি। নবীজি রাহমাতুল্লাহ লিল আলামিন কথা সিধা হাসে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি হাসা দিয়েছেন, আল্লাহ কি নারাজ আছে? এক কথা কর, নারাজ আছে? নবীজি কয়, যাও, তোমার মাধ্যমে আমি আমার উম্মতের জন্য একটা কঠিন বিষয়কে সহজ করে দেই। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শীতের মধ্যে গোসল করলে কিংবা ওযু করলে মৃত্যুর ঝুঁকি থাকবে, আমার ওই উম্মতের জন্য তায়াম্মুম করে নামাজ পড়ানো আমি নবী আল্লাহর দরবার থেকে আমার উম্মতের জন্য জায়েজ করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। এখন এই মাসালা লইয়া হুদাহুদি কিন্তু গোসল ছাড়া ওযু ছাড়া গিয়া তায়াম্মুম করে মসজিদে যায় না, বিপদ আছে। এটা হঠাৎ মনে পড়লো কথাটা, এই জন্য বললাম একটা মাসআলা। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, সারা গ্রাম বালাই ঘুরে, সাপ দোকানো যায় বালাই ঘুরে, বাজারও যায় বালাই, মসজিদও যায় বালাই, যাইয়া মসজিদের ভিতরে গিয়ে চেয়ার বিছরায়। আছে না কিছু মানুষ? চেয়ার বিছরায় মসজিদের ভিতরে, হেদের দুনিয়ার ব্যাগ কেন বালা, মসজিদে গেলে হেদের চেয়ার লাগে। আপনি যদি সত্যি সত্যি অসুস্থ হন, চেয়ার ছাড়া আপনি যদি সত্যি নামাজ পড়তে না পারেন, তাহলে তো বাঁচছেন, আর নাইলে ফাঁকিবাজি করছে কার লগে? এমন ফিডা ফিরবো, কোনো গিরাবাদ রাখতো না। জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ফিডা উইডা। মুসলমানেরা রে, আমার
পেয়ারা নবীর উম্মতেরা রে, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভয়ঙ্কর কথাগুলি শোনাইলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতকে কেন্দ্র করে কিছু মজার তথ্য নবী দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই যে গুনাহের আমল ওই ব্যক্তির কাঁধের উপর সওয়ার হবে, কাঁধের উপর চড়ে বসবে, ওই ব্যক্তি প্রায় জমিনের সাথে চেপটাইয়া যাবে। কাঁধের থেকে এটা নাইমা দেখতো না বাচ্চা আছে না মরছে, কাঁধের উপরে বৈশা থাকবো। নবী কয় কাঁধের উপর থেকে বলবে তুমি চেপটা হও, ল্যাংড়াইয়া যাও, হাড্ডি ফাইটা যাক, যা বলা তা হোক, যতক্ষণ তুমি আমারে লইয়া হাসরের ময়দানে হাজির না হইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘাড় থেকে নামবো না। নবী বলেন এই লোকটা যেমনে পারে এই তার গুনাহের আমলনামা কাঁধে লইয়া হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। নবী বলেন আবার এমন কিছু আমার উম্মত কবর থেকে বের হবে রে, কবর থেকে বের হইয়া দেখবে তাদেরকে হাসরের ময়দানে নেওয়ার জন্য ওট দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। ওট। নবী বলেন আবার এমন কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদেরকে তাদের কবর থেকে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য গরু দাঁড়ায় থাকবে। কিছু মানুষ এমন থাকবে যাদের জন্য ছাগল দাঁড়ায় থাকবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, ওট, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো দাঁড়ায় থাকবে হুজুর, ওই দিন এগুলোতে মানুষ কেমনে সওয়ার হবে? নবী বলেন কোন মানুষ আছে ভিআইপি ভাবে হাসরের ময়দানে যাবে? সুবহানাল্লাহ। জোরে কোন ভিআইপি হইতে চান? ভিআইপি ভাবে হাসরে যাইতে চান? তাহলে শূন্য যান কেমনে যাইবেন? নবী বলেন কিছু মানুষ আছে ভিআইপি ভাবে হাসরের ময়দানে যাবে, একজন একটা ওটে চড়ে বাদশার মতো হাসরের ময়দানে যাবে। আবার কিছু ওটের মধ্যে দুইজন সওয়ার হবে একসাথে, কিছু একটা ওটে তিনজন সওয়ার হবে। এমন ওট আছে এক ওটে চারজন, এক ওটে পাঁচজন, এক ওটে ছয়জন, এক ওটে সাতজন, এইভাবে সওয়ার হয়ে হাসরের ময়দানে রওনা দিবে। নবী বলেন আবার গরুর ক্ষেত্রেও এক গরুতে কেউ একজন, এইভাবে একে একে কেউ 5-7 জন পর্যন্ত এক গরুতে সওয়ার হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, ওট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, গরু এগুলো কার জন্য যাবে? কোন ব্যক্তি এগুলোকে হাসরের ময়দানে সফর করার জন্য বাহন হিসেবে পাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা কুরবানি করেছে, আল্লাহু আকবার, কুরবানি দিবেন নি? দেননি? মাশাআল্লাহ। কার সন্তুষ্টির জন্য? না সমাজের মানুষে খারাপ করবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন। তাইলে কবরের থেকে আপনি উঠলে দেখবেন কোরবানির পশুটা আপনাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আপনার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নিয়ত রাখবেন সন্তুষ্টি কার? যে ব্যক্তি সারা জীবন 7 জনের লগে কোরবানি দিচ্ছেন, আপনারা 7 জন যদি নেককার হয়, আপনারা 7 জন যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, আপনারা 7 জন একসাথে এক গরুতে চইরা হাসরের ময়দানে যাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর গরু চইরা, ওড়ে চইরা, ছাগলের পিঠে চইরা, এক ছাগল কয়জনে কোরবানি দেয়? একজনে। এক ছাগলে 7 ভাগ দেওয়া যায় না, বা 1 ভাগের বেশি দেওয়া যায় না। এক ছাগল, তাহলে ছাগল তো ছোট মোটো জিনিস, এই আপনার ছাগল সিঙ্গেল, একদম একলা, রিজার্ভ লইয়া রওনা দিবেন। ছাগল সেদিন আর দুনিয়া ছাগলের মতো মেয়ে করতো না। সেদিনকার ছাগল হইব সে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের স্পেশাল পাওয়ারফুল ছাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা লয়ে রওনা দিব একদম রকেটের গতিতে, দিছে দৌড়। নবী বলেন হাসরের ময়দানে যাওয়ার জন্য এমন কিছু মানুষ আছে রে, যারা নিজের পায়ের টাকনু পর্যন্ত মানুষের ঘামের মতো স্বেচ্ছাতে জায়গা দিয়ে পার হইয়া হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষ আছে হাঁটু পর্যন্ত মানুষের ঘাম,
এই হাঁটু পর্যন্ত মানুষের ঘামের ভিতর দিয়ে হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষ এমন হবে কোমর পর্যন্ত ঘাম, কিছু মানুষ এমন হবে গলা পর্যন্ত ঘাম, কিছু মানুষ এমন হবে ঘামের ভিতরে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ঘামের গন্ধ খুব ভালো, হ্যাঁ ঘামের গন্ধ জঘন্য। কারো শরীরে ঘামের গন্ধ থাকলে ৩-৪ জনের হেকিনারও বয়ে থাকলেও এখান থেকে গন্ধ পাওয়া যায়, ঠিক না? এরপরে কয় বেলা কেটারে 1 সপ্তাহ ধরে গোসল করে না, 15 দিন 1 মাস ধরে গোসল করে কেটারে? কার গায়ের থেকে ঘামের গন্ধ করতে আসছে রে? এই সামান্য ঘামের গন্ধ আপনার এত খারাপ লাগে। আর হাসরের ময়দানে আপনি দুনিয়ার থেকে যদি ওইভাবে আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করে দুনিয়ার থেকে আপনি যদি হাসরে না যান, তাইলে আপনিও কবরের থেকে হাসরের ময়দানে আল্লাহ না করুক, আল্লাহ এমনটা না করুক, এমন পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। এমন হইতে পারে যে আপনি ঘামের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে যাওয়া লাগবে, পানি থাকতো না এক ফোঁটা খাওয়ানোর মতন, কিন্তু ঘামের উপরে সাঁতার কাইটা কেটে আপনাকে যেতে হবে। ঘাম যদিও পানি, কিন্তু এটা হবে আযাব আযাব আযাব। গলা পর্যন্ত ঘাম হবে, এটা আযাব। বুক এই কোমর পর্যন্ত হবে আযাব, হাঁটু পর্যন্ত হবে আযাব। স্যাঁতস্যাঁতে জায়গা দিয়ে বেশিক্ষণ হাঁটতে মজা লাগে। পায়ের টাকনু পর্যন্ত যদি হয়, এই জায়গাটাতে যদি ফেক কাদা থাকতো, এই আপনারা কি নয় বইতেন? বইতেন না। যদি হইতো এরকম যে গেটে 10 ফিট জায়গা আছে কাদা স্যাঁতস্যাঁতে, এই স্যাঁতস্যাঁতে জায়গা পার হয়ে এই দিকে আইলে একেবারে বালা ফাঁকা। আমার মনে হয় মাঠে যে পরিমাণ মানুষ আছে অর্ধেক মানুষ ওই কাদা জায়গা পার হয়ে আইতেন না। চিন্তা করতে থাক হেন খাড়িয়া কতক্ষণ শুনি লাগলে বাইজে মুগিয়া এই হ্যাক স্যাক সিঁড়ি দিয়ে হাঁটতে থাকতাম। কেন আমরা এটা পছন্দ করি না, এটা আমাদের খারাপ লাগে, অপছন্দ লাগে। হাসরের ময়দান থেকে পায়ের টাকনু পর্যন্ত, পায়ের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, এমনকি ঘামে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাওয়া লাগলো। যদি দুনিয়ার থেকে আপনার গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা কইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, আল্লাহর দরবারে আত্মসমর্পণ না কইরা আপনি যদি হাসরের ময়দানে যান, তাহলে বিপদ আছে, তাহলে বিপদ আছে, তাহলে বিপদ আছে। এই জন্য আমার আল্লাহ এই আয়াত সূরা হাসরের 18 নম্বর আয়াতের পরের অংশে কয় ওয়াল তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয় প্রত্যেক ব্যক্তির উচিত চিন্তা করা আগামী কালের জন্য সে কি পাঠাইছে, আগামী কালকের জন্য সে কি পাঠাইছে। প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত। বড়রার মানুষ, একটা মিনিট একটু গভীর মনোযোগ দেন বাবা, আমার দিকে তাকান। একটা মিনিটের জন্য একটু গভীর মনোযোগ দেন। এই একটা মিনিট আপনি একটু হিসাব মিলান, আপনার জীবনে পরকালের জন্য কি পাঠাইছেন। জীবনের কত ওয়াক্ত নামাজ পাঠাইছেন, হিসাব মিলান, নিজের হিসাব নিজে মিলান। জীবনে কত রমজান মাসের কতগুলো রোজা পরকালে নাজাতের জন্য পাঠাইছেন, হিসাব মিলান। চিন্তা করতে আল্লাহ কইছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি পাঠাইছে। সাহাবীরা জিজ্ঞেস করেন নবী গো, আগামী কাল বলতে কোন কথা আল্লাহ বুঝাইছেন? আমার নবী বলেন কিয়ামতের কথা আল্লাহ বুঝাইছেন। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আগামী দিনের জন্য আমরা কি পাঠাইছি হুজুর? আল্লাহ যে বললেন আমাদেরকে চিন্তা করতে, আমরা তো চিন্তা করে দেখি হুজুর আমাদের কিছু নাই, আগামী কালের জন্য কোনো কিছুই পাঠাই নাই, পাঠাই নাই, পাঠাই নাই। অনেক পরিমাণে নামাজ আমরা পড়তে পারি নাই, আল্লাহকে সন্তুষ্ট করার মতো কিছুই করতে পারি নাই। নবীর হাতে ঈমান গ্রহণ করার পরে, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করার পরে, নবীর খেদমতে সব সময় নিজেকে নিয়োজিত করার পরেও, নবীর নির্দেশে যুদ্ধের ময়দানে জীবন বিলাইয়া দেওয়ার পরেও ওই সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা জীবনে কিছুই করতে পারি নাই, পরকালে নাজাতের জন্য কিছুই পাঠাইতে পারি নাই। এরে বরুড়ার মানুষ, ওরে বরুড়ার মানুষ, এরে কুমিল্লা বরুড়ার মানুষ, এরে দিঘল গাঁওয়ের মানুষেরা, ও আমার মা বোনেরা গো,
প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে হাজির হতে হবে। প্রত্যেক ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ কয়, প্রতিটা ঈমানদারের উদ্দেশ্য করে আল্লাহ কয়, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দাম